অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মণ্ডল মহাশয় 390 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর 76 নম্বর পাতায় কোষে দেখি 5 এর যে অঙ্কগুলি আছে, দেখো এই অঙ্কগুলি খুবই সহজ। আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখো। এই সূচকের অঙ্কগুলি তোমার কিচ্ছু মনে হবে না, কত ইজি মনে হবে। ওকে, ভিডিও ভালো লাগলে আমার উৎসাহ আরও বাড়ানোর জন্য অবশ্যই একটা লাইক করে দিও। তো এই সূচকের অঙ্কটা কি, এটা একবার 70 নম্বর পাতায় দেখো। দেখো স্টুডেন্ট, এখানে তুমি দেখতে পাচ্ছ সূচক এবং নিধান। ওকে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ 10 অর্থাৎ 10 5 বার গুণিতকে আছে। ওকে, তাহলে 10 এখানে 5 বার গুণিতকে আছে, অর্থাৎ সেটাকে আমরা 10 করতে পারি। অথবা দেখো এই হাজারকে আমরা 10 × 10 অর্থাৎ 10 করতে পারি। ওকে, তাহলে এখানে দেখো তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে সূচক হচ্ছে এই ঘাতটা আর নিধান হচ্ছে এই সংখ্যাটা। ওকে, এখানেও দেখো এখানে যে 3 দেখতে পাচ্ছ এটা হচ্ছে সূচক, আর এখানে নিধান কী হবে তাহলে এই 10। ওকে, কখনো কখনো এই সংখ্যাটা হবে অন্য হতে পারে, শুধুই যে 10 হবে তা নয়, হয়তো দেখবে 2 3 2 4। ওকে, ওপরের যে সংখ্যাটা থাকছে তাকে বলা হয় ঘাত বা সূচক, আর নিচে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় নিধান। ওকে, অর্থাৎ তোমাদের 76 নম্বর পাতায় যে কোষে দেখি 5-এর অঙ্ক দিয়েছে এই সূচক এবং নিধানের অঙ্ক। তো এখানে এই অঙ্কগুলো তাহলে কিভাবে করবে দেখো, এক একটা বলছে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। 10-এর ঘাত মানে বলতে চাইছে নিধান হচ্ছে 10 আর ঘাত কত হয় সেটা তোমাকে দেখাতে বলছে। ওকে, এবারে দেখো এখানে দূরত্ব দিয়ে দিয়েছে কিসের, প্রথমেই বলছে দেখো সূর্যের থেকে বুধের দূরত্ব 5,79,00,000 কিমি। এটাকে তোমাকে 10-এর নিধানে প্রকাশ করতে বলেছে। এরপরে দেখো বলেছে সূর্যের থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব যথাক্রমে 22,79,00,000 কিমি এবং 77,83,00,000 কিমি। অর্থাৎ সূর্য থেকে মঙ্গলের দূরত্ব 22,79,00,000 কিমি এবং সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব 77,83,00,000 কিমি। তো এই সংখ্যাগুলিকে তোমাকে 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। তো কি করবে দেখো, এখানে তুমি সহজেই লিখবে যে সূর্যের থেকে বুধের দূরত্ব, সূর্যের থেকে বুধের দূরত্ব বলেছে দেখো 5 অর্থাৎ 5,79,00,000 কিমি। ওকে, বোঝা গেল? অর্থাৎ এটাকে তুমি কি করবে, সমান দাও। এই যে তোমাকে এই সংখ্যাটা দিয়েছে অর্থাৎ 579 ইন্টু এখানে কটা শূন্য আছে দেখো 5টা, অর্থাৎ 1,00,000। এবারে দেখো 1,00,000কে তুমি কি করে 10-এর ঘাতে নিয়ে যাবে, খুব সহজ। 10-এর উপরে যে ঘাত বসাবে কটা শূন্য আছে দেখে নাও, 1 2 3 4 5, অর্থাৎ 5 বসালেই দেখো এখানে যদি সূচক তুমি 5 দাও অর্থাৎ 10 অর্থাৎ 5টা 10 গুণ করলে হয় 1,00,000। বোঝা গেল? অর্থাৎ 5,79,00,000 কিমিকে তুমি কি করবে 579 ইন্টু 10 তো 10টা তুমি কিভাবে বুঝবে, এখানে কটা শূন্য আছে দেখে নেবে, তত 10 বসে যাবে। ওকে, এত কিমি। ওকে, তাহলে এটা খুবই সোজা। এবার কি বলছে সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব, তো আবার লেখো যে সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব কত কিমি বলেছে দেখো, মঙ্গলের দূরত্ব বলেছে দেখো 22,79,00,000। ওকে, এত কিমি। তাহলে এইটাকেও খুব সহজভাবে তুমি কি করবে, সমান দাও। এই যে 2279টাকে রেখে দাও। ওকে, ইন্টু এটা দেখো কী আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1,00,000 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ দেখো 10-এর কটা তোমার ঘাত বা সূচক হবে 1 2 3 4 5, 5টা শূন্য অর্থাৎ 5, এত কিমি। তাহলে এখানে আমাকে দেখো 10-এর ঘাতে যে প্রকাশ করতে বলছে আমি 10-এর ঘাতে প্রকাশ করে দিলাম। ঘাত কথার অর্থ হচ্ছে সূচক। ওকে, সূচক আর ঘাত একই কথা। আর নিধান আর এই যে সংখ্যাটা এটা হচ্ছে নিধান, 10টা হলো নিধান। ক্লিয়ার? এরপর কি বলছে সূর্যের থেকে বৃহস্পতির দূরত্ব, এটাও লিখে রাখো কি সূর্যের থেকে বৃহস্পতির দূরত্ব
দূরত্ব কত বলেছে দেখো, 77,83,00,000 কিমি। ওকে, তাহলে এটাও খুব সোজা, সমান দেবে 7,783 রাখছো, 7,783 ইন্টু, তাহলে এটা কি করছো, 10-এর কটি ঘাত হবে বা সূচক হবে, 1 2 3 4 5, 5টা শূন্য অর্থাৎ 5, সূচক হলো 5 এত কিমি। তাহলে এটাও আমি 10-এর ঘাতে প্রকাশ করে দিলাম। ওকে, দুইটা কি বলছে, ফাঁকা ঘর পূরণ করি, অর্থাৎ এখানে কি বলছে দেখো, পৃথিবী এবং সূর্যের দূরত্ব 384,000,000 মিটার সমান 384 ইন্টু 10, এই সূচকটা তোমাকে পূরণ করতে বলছে। ওকে, অর্থাৎ এই সূচকটা কি আসবে, এখানে দেখো কটি শূন্য আছে, 6টি শূন্য আছে। তো এক্ষেত্রে তোমার এই সূচকটা কত হতে চাই বা ঘাত হতে চাই, এখানে 10 দেখো কত হবে, কটি শূন্য বলেছে, 1 2 3 4 5 6, 6টি শূন্য অর্থাৎ 10-এর সূচক হবে তোমার এখানে 6। খুবই সহজ। এরপরে দুয়েরটাও দেখো কি বলছে, শূন্যস্থানে আলোর গতিবেগ 300,000,000 মিটার পার সেকেন্ড অর্থাৎ 30 কোটি। তো এখানে তোমাকে কি করতে হবে, 3 ইন্টু ড্যাশ মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে তোমার দেখো নিধান হবে 10। ওকে, নিধান 10 হবে, সূচক কত হবে, এখানে দেখো যটি শূন্য আছে তটাই সূচক হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 8টি শূন্য অর্থাৎ 8টি সূচক। খুবই সোজা। তাহলে সূচক এবং নিধান বুঝতে পারলে। তিনেরটা কি করতে বলছে দেখো, নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি, অর্থাৎ কিসের ঘাতে প্রকাশ করতে বলছে, 10-এর ঘাতে, অর্থাৎ নিধান হবে 10 আর ঘাত যেটা সূচক কি হবে সেইটা তোমাকে বার করতে বলছে। এবং কি দশমিকের পর 1 2 ও 3 ঘর পর্যন্ত, অর্থাৎ প্রথম দশমিক স্থান পর্যন্ত, দ্বিতীয় দশমিক স্থান পর্যন্ত এবং তৃতীয় দশমিক স্থান পর্যন্তই তোমাকে এই 10-এর ঘাতে প্রকাশ করতে বলছে। ওকে, প্রথমেটা কি দিয়েছে দেখো 978, এটা করবে, এবং দ্বিতীয়টা দিয়েছে দেখো 1,59,217, কী করবে দেখো, শুনুন, 3-এর একটা দেখতে পাচ্ছ 978, এটা তোমাকে তিনটি অর্থাৎ প্রথম স্থান, দ্বিতীয় ও তৃতীয় দশমিকের স্থান অনুসারে তোমাকে 10-এর ঘাতে প্রকাশ করতে বলছে। অতএব তুমি প্রথমে লেখো, অতএব প্রথম দশমিক স্থান, ওকে, প্রথম দশমিক স্থান পর্যন্ত যেটা ঘাতে আসতে চাই সেটা কি করবে, সমান দেখো, অর্থাৎ এটা দেখো 9 7 8। ওকে, এটাকে দেখো প্রথম দশমিক একটার পরে এখানে দিলে এইটা হচ্ছে প্রথম দশমিক স্থান। এখানে দেখো স্টুডেন্ট 97.8 কখন আসবে, যখন এখানে দেখো 10 দিয়ে গুণ করবে। ওকে, তাহলে 10 দিয়ে গুণ করলে দেখো অটোমেটিক দশমিকটা এখানে চলে যাচ্ছে, তাহলে অর্থাৎ 978 অটোমেটিক এটা মান বেরিয়ে আসবে। তাহলে এটা প্রথম দশমিক স্থান পর্যন্ত আমি আনতে পারলাম। এখানে 10-এর আমি ঘাতেও প্রকাশ করে দিলাম, অর্থাৎ 10 দেখো একটা। ওকে, 10-এর এখানে সূচক কত, এটা 10 তো আমার নিধান, সূচকটা কত, এখানে 10 কত 1, অর্থাৎ এখানে যদি আমি 1 দিই তাহলে এখানে দেখো সূচক 1। ক্লিয়ার? তাহলে আমি 10-এর ঘাতে প্রকাশ করলাম, ঘাত কত 1। এবারে বলছে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত, আবার লেখো, অতএব দ্বিতীয় দশমিক স্থান সমান দ্বিতীয় দশমিক স্থান, অর্থাৎ দেখো 9.78। তাহলে দেখো দশমিকের কটা ঘর, একটা দুটো, দুটোর পর আসছে, অর্থাৎ দ্বিতীয় দশমিক স্থানে আসছে। এখানে আমি কত দিয়ে গুণ করলে আমার তাই এটা দ্বিতীয় দশমিক স্থান পর্যন্ত আসতো, এখানে দেখো 100 দিয়ে আমি গুণ করলে আমার আসতো। চলো আমি একবার 100 বসাই, সেটাকে আমি সূচকে বসাচ্ছি। তাহলে দেখো 100 দিয়ে গুণ করা মানে অটোমেটিক এই দুটো শূন্য এখানে বেসে যাচ্ছে, অর্থাৎ দুটোর পরে এখানে চলে আসছে আমার দশমিক, সেই 978 আমার মান বেরিয়ে আসছে। অর্থাৎ এটা তাহলে আমি যদি ঘাতে প্রকাশ করি তাহলে কি আসবে, 9.78 ইন্টু 10 2। ওকে, তাহলে কেন 2 মানে 10 হোল স্কোয়ার, অর্থাৎ 10 10 100। তাহলে এটাও আমি দেখো দ্বিতীয় স্থান অনুসারে 10-এর ঘাতে প্রকাশ করলাম। এবারে বলছে তৃতীয় দশমিক স্থান অনুসারে লেখো, অতএব তৃতীয় দশমিক স্থান সমান, তাহলে এই যে আমার 978 দিয়েছে, একে তৃতীয় দশমিক মানে 1 2 3 এইটার এখানেই দিতে হবে। তাহলে এখানে একটা সাপোর্টিং শূন্য বসিয়ে দাও। ওকে, অর্থাৎ 0.978, একে কত দিয়ে গুণ করলে আমার অরিজিনাল এই 978 আসবে, নিশ্চয়ই দেখো দশমিকের জন্য 1 একটা দুটো তিনটে, অর্থাৎ তিনটে শূন্য, অর্থাৎ এই 1000 দিয়ে যদি একে আমি গুণ করি তাহলে তিনটে শূন্য এখানে বেড়ে যাবে, আর সেই তিনটে শূন্যর পরে দশমিক যখন বসবে এইখানে বসবে, অর্থাৎ 978 অরিজিনাল মানটা বেরিয়ে আসবে।
একে আমি যদি এই ঘাতে প্রকাশ করি 10-এর ঘাতে, তাহলে কি আসছে দেখো 0.978 ইন্টু 10, এখানে কটা শূন্য আছে 3টে, অর্থাৎ 3। ওকে, তাহলে এখানে 10-এর ঘাত হলো 3। তাহলে খুব সোজা, 3টে 10 গুণ করলে 1000 বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখো এই যে গুণটা যদি তুমি হিসাব করো এটা, অথবা এইটা দিয়ে যদি গুণ করে দেখো, তাহলে দেখবে পারফেক্ট এই 978ই আমার উত্তর আসবে। তাহলে আমি কি করলাম, শুধু দশমিকের স্থানগুলো সরিয়ে সরিয়ে আলাদা আলাদা একটা রূপে দেখালাম, যেটা তোমাকে বলেছে 10-এর ঘাতে প্রকাশ করে দেখাও, মান কিন্তু একই থাকবে। ক্লিয়ার? তাহলে এটা বোঝা গেল। এবারে দেখো 2-এরটা কি বলছে, 2-এরটা বলছে 1,59,217। ওকে, তো এটাকে আমার এইভাবে প্রথম দশমিক স্থান বার করো। তো লেখো যে অতএব প্রথম দশমিক স্থান সমান, এটা আমি প্রথম দশমিক স্থানে করব, অর্থাৎ 159,217। এই একটার পরে দশমিক দিন আমার প্রথম দশমিক স্থানে আসছে, তাহলে একে আমি কত দিয়ে গুণ করলে আমার অরিজিনালি এই মানটাই আসবে। ওকে, অর্থাৎ 1,59,217। একে যদি দেখো তুমি 10 দিয়ে গুণ করো, তাহলে তোমার এটাই এসে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এর মতো সহজ হয়ে গেল। তাহলে এটা একটা আমার ক্লিয়ার। এরপরে কি বলছে, দ্বিতীয় দশমিক স্থান। তো লেখো অতএব দ্বিতীয় দশমিক স্থান সমান, তাহলে দ্বিতীয় দশমিক স্থান এই সংখ্যাটাই লিখতে হবে 159,217, দুটোর পর দশমিক দাও, অর্থাৎ এর সঙ্গে কত গুণ করলে তোমার এটা আসছে দেখো 100। ওকে, তাহলে 100 দিয়ে যদি গুণ করো তোমার অরিজিনাল মানটা বেরিয়ে আসবে, অর্থাৎ দশমিকটা এখানে সরে আসবে, যেহেতু দুটো স্থান ওই জন্য দুটো শূন্য। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে 100কে আমি কীভাবেও লিখতে পারি, অর্থাৎ দেখো 1,592.17 ইন্টু 10 হোল স্কোয়ার, তাহলে এটা আমার বেরিয়ে গেল। ওকে, আরেকটা কি হচ্ছে তৃতীয় দশমিক স্থান। তো লেখো অতএব তৃতীয় দশমিক স্থান সমান কি দাঁড়াচ্ছে, অর্থাৎ এদিক থেকে 3টের পর দশমিক, মানে 2 আর 9-এর মাঝে, অর্থাৎ 159.217। ওকে, তাহলে এটা কি হচ্ছে, এর সঙ্গে কত গুণ করলে তোমার এটা আসবে অরিজিনাল মান, দেখো 1-এর পিঠে 3টে শূন্য। ওকে, একটা দুটো তিনটে, অর্থাৎ 3টে শূন্য দিলে হয়ে যাবে। এইটাকে আমি কিভাবে ঘাতে বা সূচকে বসাবো, অর্থাৎ 159.217, এটাকে আমি কি করছি দেখো 10-এর 3টে শূন্য, মানে এটা 3 ঘাত, ব্যাস। তাহলে তৃতীয় দশমিক স্থান অনুসারেও আমি সাজিয়ে দিলাম। ওকে, অথচ দেখো 10-এর ঘাতেও আমার প্রকাশ হয়ে গেল। ক্লিয়ার? এরপর 4-এর অঙ্কটা কি বলছে, নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। অর্থাৎ এখানে দেখো 4টি তোমাকে সংখ্যার বিস্তার তোমাকে দিয়ে দিয়েছে, এই বিস্তার থেকে অঙ্ক করে তোমাকে অরিজিনাল যে মান সেই মানটা বার করতে হবে। ওকে, এক্ষেত্রে দেখো 1, 2, 3, 4 কত সোজা। দেখো শুন, এখানে 4-এর 1-এর অঙ্কটা টোকা আছে দেখতে পাচ্ছ। তো এই অঙ্কটা তুমি খুব সহজেই করবে। দেখো 3 ইন্টু, এখানে দেখো 10-এর মাথায় কত তোমার সূচক আছে বা ঘাত আছে 3, অর্থাৎ 1-এর পিঠে 3টে শূন্য, অর্থাৎ 3টে 10কে গুণ করলে 1000 হবে। এবং দেখো প্লাস 2 ইন্টু 10-এর কত ঘাত আছে 2, অর্থাৎ দুটো শূন্য দাও, মানে 10 10-এ 100, ঠিক মিলে যাচ্ছে। এরপরে কি হচ্ছে প্লাস 7 ইন্টু 10 যুক্ত 2, এটা এবারে হিসাব করলে কি আসছে দেখো 1000 3-এ 3000, অর্থাৎ গুণগুলো সব করে নেবে, প্লাস 102-এ 200 যুক্ত 7 10-এ 70 যুক্ত 2, অর্থাৎ দেখো 3270 আর 2 72, তাহলে টোটাল হবে 3272, তাহলে 3272, এটাই তোমার দেখো অ্যান্সার। ক্লিয়ার? এরপর 2-এরটা কী করবে, দেখো অঙ্কটা টোকা আছে দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রেও লেখো 2 গুণিত 10-এর মাথায় কত ঘাত আছে 3, অর্থাৎ 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে দাও, অর্থাৎ এটা জানো 3টে 10 গুণ করলে তোমার 1000 হবে। ওকে, এরপর এগুলো বসিয়ে দাও, প্লাস 3 ইন্টু 10 যুক্ত 5, এবার গুণগুলো করে নাও, অর্থাৎ দেখো 1000 দিয়ে 2000 যুক্ত 10 3-এ 30 যুক্ত 5, অর্থাৎ এটা তোমার কি হচ্ছে 2030 আর 5-এ 35, তাহলে 2035, টোটাল যোগ করলে পাবে 2035। ব্যাস, সহজ অ্যান্সার হয়ে গেল, খুবই ইজি সরল। ওকে, 3-এটা দেখো এখানে অঙ্কটা টোকাচ্ছে দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রেও দেখো এই 8 গুণিত 10-এর আমার ঘাত বা সূচক কত আছে 4, অর্থাৎ 1-এর পিঠে 4টে শূন্য দিয়ে দাও। ওকে, তাহলে 10,000 পেয়ে গেলে, যুক্ত 2 ইন্টু
10-এর ঘাত কত 3, অর্থাৎ 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে দাও, অর্থাৎ 1000, যুক্ত 3 গুণিত 10-এর কত ঘাত 2, অর্থাৎ 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে দাও, 100 হয়ে গেল, প্লাস 6। ওকে, তাহলে এবারে এটা কী হচ্ছে দেখো, 10,000 8-এ 80,000, যুক্ত 1000 2-এ 2000, যুক্ত 103-এ 300, যুক্ত 6, অর্থাৎ 80 2-এ 82,306। ওকে, 82306, দেখো 82,306, এটাই তোমার অ্যান্সার। ওকে, চারেরটা কি বলছে দেখো, চারটা দেখতে পাচ্ছ এখানে টোকা আছে, তো এক্ষেত্রে এই অঙ্কটাও কি করবে দেখো, সমান দাও 9 ইন্টু 10-এর ঘাত 4, অর্থাৎ 1-এর পিঠে 4টে শূন্য বসিয়ে দাও, প্লাস 5 ইন্টু 10-এর 3টে ঘাত, অর্থাৎ 1-এর পিঠে 3টে শূন্য বসিয়ে দাও, 1000 হয়ে গেল, প্লাস 6 ইন্টু কি 10-এর পিঠে 2 ঘাত, অর্থাৎ 1-এর পিঠে 2টো শূন্য বসিয়ে দাও, আর এটা যেমন আছে বসিয়ে দাও, প্লাস 7 ইন্টু 10। ওকে, এবার এটা হিসাব করো, 10,000 9-এ 90,000, যুক্ত 1000 5-এ 5,000, যুক্ত 106-এ 600, যুক্ত 10 7-এ 70, অর্থাৎ 90,000 5-এ 95,670। তো লিখে দাও সমান 95670। ওকে, 95,670 উত্তর হয়ে গেল, এটাই তোমার অ্যান্সার। খুবই সোজা। নেক্সট, এবার স্টুডেন্ট 5-এর অঙ্কগুলি কি বলছে দেখো, সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি। ওকে, অর্থাৎ দেখো এই 1-এর অঙ্ক, 2-এর অঙ্ক, 3-এর অঙ্ক, 4-এর, 5-এর এবং 6-এর এই অঙ্কগুলো দেখো কত সহজভাবে আমি করব। দেখো এখানে 1-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, তো এটা তুমি কি করবে দেখো, সমান দেবে, এই যে দাড়িটা এটা আগে তুলে নাও। তোমার অঙ্কটা সহজের জন্য তুমি করবে দেখো 2 এর ঘাত দিয়েছে 3, অর্থাৎ 3টে 2 করে দাও, 2 গুণিত 2 গুণিত 2। ওকে, 3 কি বলেছে 5, অর্থাৎ 5টা 3 করে দাও, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 5টা হয়ে গেল, আর 16টাকে রেখে দাও ইন্টু 16। ওকে, আর নিচে কি দিয়েছে দেখো 3 ইন্টু 32, তাহলে দেখো এটা খুবই সোজা ক্লাস 5-এর মতো অঙ্ক হয়ে গেল। কাটাকাটি করলে কী হচ্ছে দেখো, 16 2-এ 32, একটা 2 একটা 2 কেটে গেল, একটা 3 একটা 3 কেটে গেল। এখানে দেখো 2 দুটো আছে, 3 আছে 4টে। ওকে, তাহলে কি করতে হবে, আমি সহজে ঘাতে যদি প্রকাশ করি তাহলে 2 যেহেতু দুটো আছে আমি 2-এর ঘাতে প্রকাশ করতে পারবো। ওকে, সেই ক্ষেত্রে তুমি কি করবে, সমান দেবে, এই যে দুটো 2-এর একটা 2 নাও, এখানে দুটো 3-এর একটা 3, আবার দুটো 3-এর একটা 3, টোটাল নিয়ে গুণ করে বসিয়ে দেবে, আর এটাকে হোল স্কোয়ার করে দেবে। ওকে, তাহলে অর্থাৎ এটা 2-এর ঘাত আমার হয়ে গেল, অর্থাৎ একটা 2 আর একটা 3 কত হচ্ছে, 3 2-এ 6 আর 3-এ 18, তাহলে নিশ্চয়ই 18 হোল স্কোয়ার আছে। ক্লিয়ার, অর্থাৎ ভেতরে যদি একটা 2 আর দুটো 3 রাখি দেখো, ওকে, তাহলে টোটাল এটা একটা 2 আর দুটো 3 গুণ করলে তোমার 18 হবে, তাহলে 18 হোল স্কোয়ার আমি এই ঘাতে প্রকাশ করতে পারবো, এই সূচকে আমি প্রকাশ করতে পারবো। ওকে, তাহলে একটাই আমি সূচক প্রকাশ করে দিতে পারবো এই অঙ্কগুলি, তাহলে এইভাবে হয়ে যাবে। 2-এটা কী বলছে দেখো, দেখো 2-এ তোমার এটা অঙ্ক আছে, তো এখানে দেখো 6, তো এখানে দেখো 6-এর ঘাত আমার 7 দিয়েছে, এই 6-এর ঘাত 7 দিয়ে এটাকে আমাকে ভাগ করতে হবে, অর্থাৎ এটা আমি ভাগ অর্থাৎ এইভাবে সাজাতে পারি, অর্থাৎ 6 7টা নিচে দিতে পারি আর এটা ওপরে, 6 7 মানে 7টা 6 দিতে পারি, 3টে 4টে 5টা 6টা 7টা। ওকে, আগে হিসাব করে দেখে নাও কি আসতে চাই। ক্লিয়ার, এখানে দেখো 6 দুটো, অর্থাৎ 6-এর 2 ঘাত কত আছে 3টে, তাহলে এখানে তুমি 6 হোল স্কোয়ার ইন্টু 6 হোল স্কোয়ার, আবার ইন্টু 6 হোল স্কোয়ার 3টে করলে, আবার এখানে দেখো 6 আছে 4টে, অর্থাৎ 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, 4টে সাজিয়ে দিলে। ওকে, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে দেখো হোল স্কোয়ার ঘাত আছে। তুমি এটা আবার ভেঙে দিতে পারো, অথবা এইখানে কাটাকাটি করে একটু কমিয়ে দিতেও পারো। দেখো এখানে 6 হোল স্কোয়ার মানে দুটো 6, এখান থেকে কাটছো আর এখানে দুটো 6 কেটে দাও, এখানেও দেখো দুটো 6, এখানেও দুটো 6 কেটে দাও, এখানেও দেখো দুটো 6, এখানেও তুমি দুটো 6 কেটে দাও। ক্লিয়ার, আর পড়ে রয়েছে দেখো একটা 6। ওকে, তাহলে আমার আপাতত ওপরে একটাই সংখ্যা পড়ে রয়েছে যেটা 6, কটা আছে 3টে, তাহলে আমি এই 6কে 3 ঘাতে প্রকাশ করতে পারি, অর্থাৎ 6 3, এটাই আমার সূচক। সোজা। 3-এটা কি বলছে দেখো, 3-এর আমাকে এই অঙ্কটা বলছে, আমি এখানেই কাটাকাটি করে একটা উত্তর তোমাকে বার করে দিতে পারবো, কিন্তু তুমি আরও সোজা করার জন্য কি করবে, এই দাড়িটা টানবে, এখানে কটা একটা 3 বসাও, ইন্টু 7-এর ঘাত 2, অর্থাৎ দুটো 7 বসাও। এবার কোনো নিধান যাই হোক না কেন,
সূচক বা ঘাত যদি 0 হয় তাহলে তার টোটাল মান হয় 1, অর্থাৎ এইটার তোমার হিসাব করলে হবে 1। ক্লিয়ার? আর এটা কত আছে 21 ইন্টু 7। এবারে এটাকে তুমি কাটাকাটি করো, ক্লাস 5-এর মতো অঙ্ক হয়ে গেছে। তাহলে কি হচ্ছে দেখো, 3 7 21, 7 7 কেটে গেল, আবার 7 7 কেটে গেল, তাহলে এগুলো কেটে গিয়ে পড়ে রয়েছে 1, অর্থাৎ এখানে তোমার 1 উত্তর, অর্থাৎ 1-এর ঘাত এখানে কিন্তু 1 না দিলেও চলবে। ওকে, 4-এরটা, এখানে 4-এরটা দেখতে পাচ্ছ। তো 4-এরটা কী করবে দেখো, এখানে দেখো তুমি না ভেঙেই খুব সহজেই পেয়ে যাবে। দেখো 4 5 4 5, অর্থাৎ 4-এর সূচক বলেছে 5 বা ঘাত বলেছে 5, নিচেও বলেছে দেখো 4-এর সূচক বা ঘাত বলেছে 5, অর্থাৎ 5টা 4 5টা 4 অটোমেটিক এটা কেটে গেল। ওকে, আর এখানে এইটা কেটে কেটে কমিয়ে দাও, এখানেই কেটে কমানো যাবে। এ নিচে আছে কটা 5টা এ, এখানে দেখো 8টা এ ছিল, তাহলে কেটে গিয়ে এ কটা পড়ে থাকছে আর 3টে। বি এখানে 2টো ছিল কেটে গেল, এখানে বি 3টে ছিল, তাহলে 2টো কেটে গেলে আর একটা বি পড়ে থাকছে। অর্থাৎ দেখো এই যে টোটালের হিসাব হলো এ 3 বি একটা, অর্থাৎ এ এর ঘাত 3 বি এর ঘাত 1, এটাই তোমার বেরিয়ে আসবে এর উত্তর। ওকে, 5-এর কী বলছে দেখো, দেখো এখানে 5-এ তোমাকে এই অঙ্কটা দিয়েছে, এর দেখো অরিজিনাল উত্তরটা কি আসে। দেখো 3 0, অর্থাৎ যার ঘাত বা সূচক 0 হয় তার অরিজিনালি মান হয় 1, অর্থাৎ আমার নিধান যাই থাকুক না কেন সূচক এবং ঘাত যদি 0 থাকে তাহলে জানবে তার অরিজিনাল মান হয় 1। তাহলে এটা কি হচ্ছে 1 যুক্ত এটাও দেখো 1, ওকে, ইন্টু এটাও দেখো কি 5 0, অর্থাৎ 1। তাহলে এটা দেখো আবার আসছে 1 আর 1 যোগ করলে হবে 2 গুণিত 1, অর্থাৎ 2 1 এ 2, এটাই তোমার অ্যান্সার। ওকে, এটার তাহলে অরিজিনাল উত্তর কত 2। 6টা কি বলছে দেখো, এখানে 6-এর এই অঙ্কটা দেওয়া আছে, এখানে তোমার নিধান কি x, এখানেও দেখো নিধান x। ওকে, সূচক দেখো 7 আর 3, এই নিধান যেহেতু 1 আছে আমি এটা কাটাকাটি করে কমিয়ে দিতে পারবো। এখানে কিন্তু নিধান আমার 1 নয়, সেই জন্য এর নিধান 1 আসো। তাহলে কি করবে, এরকম সমান দেবে, এই দাড়িটা বড় করে তুলে দাও। 2 কত আছে 8, অর্থাৎ 8 বার 2 লিখে দাও। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 বার 2 লিখে দিলাম। আর এটাকে আর কিছু করার দরকার নেই, এটাকে গুণিত x7 বসিয়ে রাখো। ওকে, নিচেটা কি আছে দেখো 4 3 বার আছে, অর্থাৎ 4 ইন্টু 4 ইন্টু 4 বসিয়ে দিলাম। আর এক্সটাকে কি করব, x3 যেমন আছে বসিয়ে দেবে। এক্সের কাটাকাটি করলে দেখো নিচের 3টে এক্স কেটে গেল, ওপরের কেটে গেলে পড়ে থাকছে এক্স আর 4টি। ওকে, এই সংখ্যাগুলো কাটলে দেখো 2 2 এ 4, আবার এই 2 কেটে গেল, আবার দেখো 2 2 এ 4 এই 2 কেটে গেল, আবার দেখো 2 2 এ 4 এই 2 কেটে গেল। তাহলে নিচে দেখো আর কেউ বেঁচে নেই, ওপরে আছে কে 2টো 2 আর এক্স 4টে, অ্যাকচুয়ালি কি আছে 2 হোল স্কোয়ার এক্স 4। ওকে, এটাকে দেখো আমি একই ঘাতে প্রকাশ করতে পারবো। তাহলে তুমি কি করবে, 2x হোল স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দাও, দিয়ে আবার হোল স্কোয়ার করে দাও, অর্থাৎ এই অঙ্কটাকে দেখো টোটালি একটা 2 ঘাতে নিয়ে চলে এলাম। ওকে, তাহলে অঙ্কগুলি বুঝতে পেরেছো তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের খুবই উপকারে আসছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।